গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো গেঞ্জির 3টে রিইউজ। পুরনো গেঞ্জি ফেলে না দিয়ে কিভাবে রিইউজ করা যায় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা পুরনো গেঞ্জি আর কোনোদিনও ফেলে দেবে না। দেখো পুরনো গেঞ্জি দিয়ে আমি কি রিইউজ দেখাচ্ছি। এবার চলো প্রথম যে রিউজটা পুরনো গেঞ্জি দিয়ে দেখাবো, তার জন্য এরকম একটা গেঞ্জি আমি নিয়ে নিয়েছি। এবার এই গেঞ্জিটাকে কি করতে হবে দেখো, এই যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই বরাবর কেটে বাদ দিয়ে দেব। অর্থাৎ কলার আর হাতা দুটো গেঞ্জিটার আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। চলো এবার দেখাই কিভাবে কেটে বাদ দিলাম, এবার তারপরে কি করতে হবে। এবার দেখো আমি কিভাবে কেটে বাদ দিয়ে দিলাম এই গেঞ্জিটার ওপরের পোর্শনটা। এই যে দেখো আমার কিন্তু এরকম কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার দেখো এই রকম গেঞ্জিটার মাপ করে একটা টাওয়েল নিয়ে নিয়েছি। টাওয়েলটাকে যদি একটু বেশি কাপড় থাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার দেখো এই যেভাবে আমি দেখাচ্ছি টাওয়েলটা এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দিলাম যাতে গেঞ্জিটার মাপে পুরোপুরি এসে যায়। এবার একটা এরকম শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এই শপিং ব্যাগটার হ্যান্ডেল দুটো আগে আমি কেটে বাদ দিয়ে দেবো। তারপরে চলো কি করতে হবে দেখাই। আগে হ্যান্ডেলটাকে কেটে বাদ দিয়ে দিই। তারপরে দেখো এবার আমার হ্যান্ডেলটা কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে চলো দেখাই। টাওয়েলটা যে কেটে নিয়েছিলাম এই গেঞ্জিটার মাপ করে, আর শপিং ব্যাগটা, এই কাপড় তিনটেই কিন্তু একই মাপের হতে হবে। এবার দেখো কি করতে হবে। শপিং ব্যাগ আর এই টাওয়েলটাকে গেঞ্জিটার যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টের মাঝখান দিয়ে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি পরিয়ে দিচ্ছি এর ভেতরে দুটো গেঞ্জি আর টাওয়েল দুটো কাপড়ই ঢুকিয়ে দিতে হবে। গেঞ্জিটার একটা সাইড কিন্তু ডবল করে ফোল্ড করাই থাকে নিচের দিকটা আর কি, আর যে পাশটা আমি এই পাশটা দুটো সেলাই করে নিতে হবে, ডবল করে মোড়াই থাকে। আর এই পাশটা দেখো যে দিকটা আমি কলারের সাইড আর হাতা দুটো কেটে নিয়েছিলাম এই সাইডটা আমি ডবল করে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি। তোমরা কিন্তু চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারো, তাহলে আরও বেশি মজবুত হবে। মেশিন না থাকলে হাতেও সেলাই করে নিতে পারো। এইভাবে এই সাইডটা মুড়ে নিয়েছি। এবার দেখো এই সাইডটাও কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। তাহলে দেখো দুটো সাইডই কিন্তু আমার মোড়া হয়ে যাবে। দুটো সাইড কিন্তু আমার এইভাবে মোড়া হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি চারটে কোণে একটুখানি ক্রস করে সেলাই করে নিতে হবে, তাহলে তিনটে কাপড় একসাথে অ্যাটাচ হয়ে যাবে। এবার দেখো চারটে কোণে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটা ক্রস করে ছোট্ট করে সেলাই করে নিচ্ছি, যাতে তিনটে পার্টই একসাথে, তিনটে কাপড় একসাথে ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এই কোণটা কিন্তু আমি এইভাবে ক্রস করে ছোট্ট করে সেলাই করে নিয়েছি। এবার একইভাবে আর তিনটে কোণও এইভাবে সেলাই করে নিতে হবে, তাহলে তিনটে কাপড় ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে আর শক্ত হয়ে মজবুত হয়ে যাবে। দেখো চারটে কোণ এইভাবে আমি ক্রস করে এই যে দেখতে পাচ্ছ এইভাবে চারটে কোণে কিন্তু এইভাবে সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু কাপড়টা একসাথে মজবুত হয়ে গেছে। তিনটে কাপড়ই, শপিং ব্যাগ, গেঞ্জি আর ওই টাওয়েলটা নিয়েছিলাম। দেখো এটা কিন্তু একটা টেবিল ম্যাট তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এটা অন্যভাবেই ইউজ করতে পারো। ফ্রিজের ভেতরে যে আমাদের ম্যাটগুলো রাখতে হয় না, যখন কোনো তরকারির বাটি বা অন্য কিছু রাখি তার উপরে কিন্তু আমরা ম্যাট পেতে তারপর রাখি। এইভাবে কিন্তু এই রকম কাপড়টা কিন্তু ফ্রিজের মধ্যেও তোমরা ইউজ করতে পারো। এছাড়া ডাইনিং টেবিলের ম্যাট হিসেবেই ইউজ করতে পারো। দেখো এই যে দেখতে পাচ্ছ আমি ডাইনিং টেবিলের ম্যাটের হিসেবেও দেখাচ্ছি, এইভাবেও কিন্তু ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু বেশ শক্ত হয়েছে, বেশ মজবুত হয়েছে। টেবিল ম্যাট হিসেবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তাছাড়া তাছাড়া দেখো এটা কিন্তু ডোর ম্যাট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। যে যেরকমভাবে ইউজ করো না কেন দেখো খুব ভালো কিন্তু একটা ডোর ম্যাট তৈরি হয়ে যাবে।
তো আমার এই গেঞ্জির প্রথম আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। এবার চলো সেকেন্ড রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো এরকম একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকম একটা কার্ডবোর্ড বক্স নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও এর থেকেও বড় সাইজের কার্ডবোর্ড বক্স নিতে পারো। অনলাইন শপিং করার পর দেখতে পাবে তোমাদের বাড়িতে কিন্তু এরকম ধরনের অনেক রকমের কার্ডবোর্ড বক্স পড়ে থাকে, সেগুলোকে রিইউজ করে নিতে পারবে এইভাবে দেখতে পাচ্ছ। আর এই আমার এই গেঞ্জিটা একদম জ্যালজ্যালে হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো কাপড়টা, তাই একদম পরা যাচ্ছিল না, তাই এটাকে আমি রিইউজ করছি। চলো কিভাবে দেখাই। এই যে দেখো এই গেঞ্জিটা কিভাবে পরালাম দেখতে পেলে, দুটো হাতা কিন্তু আমি ওপরের দিকে রেখেছি, কোমরের যে দিকটা গেঞ্জিটা সেই দিকটা কিন্তু আমি এইভাবে বক্সের মধ্যে পরিয়ে দিলাম। দেখতে পেলে কিভাবে পরালাম। হাতা দুটো কিন্তু এর ভেতরে ঢুকিয়ে দেবে বক্সটার ভেতরে। এবার দেখো বক্সটার পেছন দিকটা কিভাবে গেঞ্জিটাকে আমি সেট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে ঠিকঠাক বুঝতে পারবে। এইভাবে কাপড়টাকে ধরে, গেঞ্জির কাপড়টাকে আর কি ধরে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে আগে। তারপরে দেখো তোমরা চাইলে এখানে সেফটি পিন আটকে নিতে পারো। দেখো আমি কিন্তু সুঁচ সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম। এই যে তিনটে কাপড়কে একসাথে ধরে এইভাবে সেলাই করে নিয়েছি, তাহলে এই দিকটা ঠিকঠাক অ্যাটাচ হয়ে যাবে গেঞ্জিটা। এই যে দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা কিন্তু সেলাই করে নেবে। একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে। দেখো বাজারে কিনতে গেলে কিন্তু এই অর্গানাইজারটার অনেক দাম পড়ে যাবে, কিন্তু দেখো 1 টাকাও খরচা হলো না। ঘরের একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু সুন্দর একটা স্টোরেজ বক্স তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাই করে নিচ্ছি তিনটে কাপড়কে একসাথে ধরে। তিনটে কাপড় বলতে যে তিনটে ফোল্ড করে রেখেছি গেঞ্জিটার দুটো পার্ট, আর নিচে যে কাপড়টা একসাথে তিনটে পার্ট ফোল্ড করে নিয়েছি, সেই ফোল্ড করা গেঞ্জিটাকে এইভাবে সেলাই করে নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছ, এবার দেখো এই গেঞ্জিটার এই হাতা দুটোকে এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম বক্সটার। এবার একটা স্টোরেজ বক্স এমন তৈরি হয়ে গেছে দেখো। এবার দেখো এরকম একটা ছোট্ট কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এটা এই বক্সটার মাপ করে আমি কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এই কার্ডবোর্ডটাকে এর মধ্যে এইভাবে সেট করে ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্টোরেজ বক্স তৈরি হয়ে গেল। এর মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু রাখতে পারো, এটা তোমরা রান্নাঘরেও ইউজ করতে পারো। এছাড়া কিন্তু এখন শীতকাল পড়ে গেছে, শীতের জামা কাপড়ও কিন্তু এর মধ্যে স্টোর করে রেখে দিতে পারো। পুরনো গেঞ্জির সেকেন্ড রিইউজটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকলে এই রিউজটা, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো শীতের উলের জিনিসগুলোকে, স্টোলগুলোকে আর কি, শীতের স্টোলগুলোকে এইভাবে গুছিয়ে যদি তোমরা এই স্টোরেজ বক্সের মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু এদিক ওদিক এলোমেলোভাবে পড়ে থাকবে না, সুন্দর গোছানো থাকবে। এই রকম ধরনের অর্গানাইজার তোমরা কিন্তু অনেকগুলো তৈরি করে নিয়ে আলমারির মধ্যে গুছিয়ে রাখতে পারো, তাহলে আলমারির জামা কাপড়গুলো কিন্তু এক জায়গায় সেট হয়ে থাকবে, গোছানো থাকবে। এবার চলো লাস্ট যে রিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো সব থেকে কিন্তু আমার পছন্দের রিউজ এটা। দেখো এই ধরনের গেঞ্জি আমাদের বাড়িতে কিন্তু অনেক থেকে যায়, যেটার কিনা রঙটা হয়তো ভালো থাকে, একটুও ছেঁড়ে না, শুধুমাত্র ছোট হয়ে যায়, যার জন্য আমরা বাতিল করে দিই। এই ধরনের গেঞ্জিগুলোকে তোমরা ফেলে না দিয়ে যদি ডোনেট করতে পারো, তাহলে কিন্তু অনেকের হেল্প হয়। তোমার কাছে যেটা পুরনো হয়ে গেছে সেটা কিন্তু অনেকের কাছে নতুন। তো আমার এই লাস্ট রিউজটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।